এক্স-রে মেশিন ব্যবহার করে ডাক্তাররা কিভাবে কোনো প্রকার অপারেশন বা কাটাছেঁড়া ছাড়াই শরীরের কোথাও হাড় ভেঙেছে কিনা দেখতে পারে। এক্স-রে এর আলোতে এমন কি রয়েছে যার কারণে এটি চামড়া বা পেশির মধ্য দিয়ে খুব সহজে ভেদ করে যেতে পারলেও হাড়ের মধ্য দিয়ে যেতে পারে না। এগুলো ম্যাজিকের মতো মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে খুবই ইন্টারেস্টিং সায়েন্স এন্ড টেকনোলজি। এজন্য এক্স-রে কিভাবে কাজ করে এবং এটি দিয়ে কিভাবে খুব সহজে শরীরের ভিতরের হাড় বাইরে থেকে দেখা যায় সেটাই স্টেপ বাই স্টেপ জানবো এই ভিডিওতে। একদিন জার্মান বিজ্ঞানী উইলহেম রন্টগেন ল্যাবে এক ধরনের কাঁচের টিউব নিয়ে পরীক্ষা করছিলেন। সেই টিউব থেকে আলো বের হচ্ছিল, এজন্য আলো আটকাতে তিনি টিউবটি কার্ডবোর্ড দিয়ে ঢেকে দিলেন। কিন্তু হঠাৎ লক্ষ্য করলেন কার্ডবোর্ডের পিছনে রাখা একটি স্ক্রিন জল জল করে জ্বলছে। এর মানে কার্ডবোর্ড ভেদ করে কিছু একটা বের হয়ে পিছনে রাখা স্ক্রিনের ওপর পড়ছে। কিন্তু সমস্যা হলো সাধারণ দৃশ্যমান আলো তো আর কার্ডবোর্ড ভেদ করে যেতে পারে না। তাহলে সেটা কি হতে পারে? মজার ব্যাপার হলো বিজ্ঞানী নিজেও সেটা জানতেন না। এ কারণেই তিনি এটার নাম রাখলেন এক্স রে। ঠিক যেমন গণিতে আমরা কোনো অজানা কিছুকে এক্স ধরে নিই, এখানেও সেটি ছিল একটি অজানা রশ্মি এবং এই অজানা বা এক্স রশ্মি পরবর্তীতে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে শুধুমাত্র এই কারণেই তাকে নোবেল প্রাইজ দেয়া হয়েছিল। প্রথমত এক্স-রে জিনিসটাকে খুব সহজভাবে বোঝাতে গেলে এভাবে বলা যেতে পারে, আপনি যখন আপনার হাতকে কোনো একটি লাইটের সামনে রাখেন তখন পিছনে একটি শ্যাডো বা ছায়া তৈরি হয়। ঠিক একইভাবে এক্স-রে যেহেতু শরীরের ভেতর দিয়ে সহজে যেতে পারে, এজন্য আমরা ভিতরের হাড়ের স্ট্রাকচারের একটি শ্যাডো বা ছায়া দেখতে পাই। মূলত আমরা যে আলোগুলো আমাদের চোখে দেখতে পাই সেগুলো থেকে এক্স-রে এর শক্তি কিছুটা বেশি, আর এ কারণেই এটি কাঠ, চামড়া, পেশি বা টিস্যুর মধ্য দিয়ে সহজেই যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো এক্স-রে এর মতো এই টাইপের শক্তিশালী রশ্মিগুলো কিভাবে তৈরি করা হয় এবং কেনই বা এটি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেতে পারলেও হাড়ের মধ্য দিয়ে সহজে যেতে পারে না। প্রথমত এক্স-রে তৈরির জন্য প্রয়োজন হয় একটি স্পেশাল ধরনের মেশিন। এই মেশিনের ভিতরে ইলেকট্রনকে খুব উচ্চ গতিতে ছোড়া হয়। এর সামনে রাখা হয় একটি ধাতব প্লেট। সো ইলেকট্রন যখন সেই ধাতব প্লেটে গিয়ে ধাক্কা খায় তখন দুইটি ঘটনা ঘটে। প্রথমত ইলেকট্রন হঠাৎ করে থেমে যায় এবং যার কারণে সেখান থেকে প্রচুর শক্তি নির্গত হয়। ঠিক যেমন খুব দ্রুতগামী একটি গাড়ি যদি হঠাৎ ব্রেক করে তাহলে শক্তি তৈরি হয়, একইভাবে এখানেও দ্রুতগামী ইলেকট্রনের হঠাৎ থামার কারণে যে শক্তি তৈরি হয় সেটাই পরবর্তীতে এক্স-রে বা এক্স রশ্মি হয়ে বের হয়ে আসে। দ্বিতীয়ত অনেক সময় ধাতব প্লেটের সাথে ইলেকট্রনের ধাক্কা এতটাই শক্তিশালী হতে পারে যে ধাতুর ভেতরের এক বা একাধিক ইলেকট্রন ছিটকে বের হয়ে যায়। তখন সেই খালি জায়গা পূরণ করতে অন্য ইলেকট্রন স্থান বদল করতে শুরু করে। এই জায়গা বদলের সময়ও প্রচুর শক্তি নির্গত হয়, যেটা পরবর্তীতে আবার এক্স-রে আকারে বের হয়। অর্থাৎ দুই ক্ষেত্রেই যেটাই ঘটুক ফলাফল একটাই, এক্স-রে তৈরি হবেই। তো এভাবে আমরা এক্স-রে তো পেয়ে গেলাম, এখন চলুন এটা মানুষের শরীরের উপর প্রয়োগ করে দেখা যাক যে কাহিনী কি ঘটে। আপনারা জানেন আমাদের শরীরের নরম অংশগুলো যেমন চামড়া, পেশি বা ফুসফুস মূলত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি। এজন্য এগুলোতে কম সংখ্যক ইলেকট্রন থাকে এবং এগুলোর ঘনত্বও কম। এখন যখনই এক্স-রে শরীরের ভিতরে ঢোকে তখন সে চামড়া বা পেশিতে থাকা ইলেকট্রনের সাথে ধাক্কা খায়। কিন্তু যেহেতু শরীরের বাহিরের এসব অংশে ইলেকট্রনের সংখ্যা কম থাকে এবং এগুলোর ঘনত্বও কম, এজন্য এই অংশগুলো এক্স-রে এর শক্তিকে পুরোপুরি শোষণ করতে পারে না, যার ফলে খুব সহজে এক্স-রে এই অংশগুলোর মধ্য দিয়ে ভেদ করে চলে যেতে পারে। এভাবে চামড়া বা পেশি ভেদ করে ভিতরে ঢোকার পরে যখন হাড়ে গিয়ে ধাক্কা খায় তখন ঘটে আসল কাহিনী। আপনারা জানেন হাড়ে থাকে ক্যালসিয়াম, যেটিতে ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি এবং এটির ঘনত্বও বেশি হয়। এজন্য হাড়ে থাকা এই অনেক বেশি সংখ্যক ইলেকট্রন এক্স-রে এর বেশিরভাগ শক্তিকে শোষণ করে নেয়। এ কারণে হাড়ের মধ্য দিয়ে এক্স-রে সহজে যেতে পারে না বা গেলেও খুব অল্প পরিমাণে যায়। এখন শরীরের যে অংশগুলোর ভিতর দিয়ে এক্স-রে খুব সহজে যেতে পারে ছবিতে সেই অংশগুলো কালো দেখায়, আর যে অংশগুলো দিয়ে বেশিরভাগ এক্স-রে যেতে পারে না ছবিতে সেই অংশগুলো সাদা দেখায়, ঠিক যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক এভাবেই এক্স-রে এর মাধ্যমে শরীরের হাড়গুলোর খুব স্পষ্ট ছবি পাওয়া যায় এবং খুব সহজে খুঁজে বের করা সম্ভব হয় হাড়ের ঠিক কোথায় ভেঙেছে বা হাড়ের অবস্থা কেমন। তবে শেষ করার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর দিয়ে দিই, সেটি হলো এক্স-রে কি আমাদের শরীরের জন্য নিরাপদ? এর উত্তর হলো চিকিৎসার ক্ষেত্রে ডাক্তাররা যে ধরনের এক্স-রে ব্যবহার করেন সেগুলো আমাদের শরীরের জন্য নিরাপদ, কারণ মেডিকেল এক্স-রে গুলোতে খুব নিয়ন্ত্রিত এবং নিরাপদ মাত্রায় এক্স-রে ব্যবহার করা হয়। তবে অতিরিক্ত এক্সপোজার হলে কোষের ক্ষতি বা মিউটেশন ঘটতে পারে। এ কারণে খেয়াল করে থাকবেন অনেক সময় রোগীকে এক্স-রে করার আগে লেড অ্যাপ্রন পরানো হয় এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। সো আশা করি এক্স-রে কিভাবে কাজ করে সেটা বুঝতে পেরেছেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।